শ্বশুরবাড়ি থেকে চলে আসার পরেও মনটা কেন জানি বারবার সেদিকেই চলে যাচ্ছে। এই কয়েকদিনের স্মৃতি থেকে আমি ফিরেই আসতে পারতেছি না। যাই হোক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। মোবাইলে কিছু ভিডিও ধারণ করা ছিল শ্বশুরবাড়ি থেকে, যেগুলো রান্না করেছি সেগুলো অল্প অল্প করে আমি আগে থেকেই ক্লিপ রেখে দিয়েছিলাম। ভাবলাম যেহেতু বারবার সেই কথাগুলোই মনে পড়ছে, তাহলে এই ভিডিওগুলো দিয়েই একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আমারও ভালো লাগবে, আপনাদের কাছেও ভালো লাগবে। যে কয়দিন থেকেছিলাম তার মধ্যে একদিন লাচ্চা সেমাই রান্না করেছিলাম, পিঠা বানিয়েছিলাম, সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তবে লাচ্চা রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি নাই, তবে ফুল রেসিপি কিন্তু দেখাইনি। আর আমিও মাঝে মাঝে আপনাদের সামনে চলে এসেছি। আর এই কয়েকদিনে যা যা করেছি সব কিছু তো দেখানো সম্ভব হয় নাই। একদিনে এই যে ঝাল পিঠাগুলোও বানিয়েছিলাম, এটা হচ্ছে গরুর মাংস দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে সুন্দর করে আগে রান্না করে নিয়েছিলাম। তারপর হাতের সাহায্যে ঝাল ঝাল পিঠা বানালাম। যেহেতু শ্বশুর মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করে না, ডায়াবেটিক্সের পেশেন্ট, তাই তো ঝাল পিঠাগুলো তৈরি করেছিলাম। আর আমার মেয়েদেরও কিন্তু এই পিঠাগুলো খেতে দারুণ লাগে। তো যাই হোক, সন্ধ্যাবেলা যেহেতু কিছু না কিছু নাস্তা তো খেতেই হয়, একদিন হচ্ছে এই পিঠাগুলো বানিয়েছিলাম। আর এরকম মাংসের ঝাল পিঠা কে কে পছন্দ করেন প্লিজ একটু কমেন্ট করে পাশেই থাকবেন। এই কয়েকদিন একবারে সবার সাথে মিশেই গিয়েছিলাম। আমি, আমার মেয়েরা একদম নিজের মতো করে গ্রামে থেকেছি। মনে হচ্ছিল যে আমরা হয়তো গ্রামেই থাকি, আর হয়তো ইট পাথরের দালান কোটায় সেই শহরে আর ফিরে যাব না, এরকমই মনে হচ্ছিল। আসলে বেশ কয়েকদিন থাকলে কিন্তু তখন মনটা ওখানেই পড়ে যায়, আর কিন্তু চলে আসতে ইচ্ছা করে না। এই তো কথা বলতে বলতে আমার মাংসর পিঠাগুলো রেডি হয়ে গেছে মাশাআল্লাহ। আমি একটা ফার্স্টেই খেয়ে নিয়েছি যে আসলে টেস্টটা কেমন হয়েছে, তারপরে হচ্ছে সবাইকে দিব। আর এই তো যেদিন আমরা শহর থেকে গ্রামে গেলাম সেই দিনকার ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথেও সেটাও শেয়ার করলাম। এর মধ্যে শ্বশুর শাশুড়িকে একদিন চাইনিজ পাস্তা রান্না করে খাইয়েছিলাম, ঝাল ঝাল, যেহেতু তাদের ঝালটাই বেশি ফেভারিট। তবে শাশুড়ি কিন্তু মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করে। দুজনের পছন্দ অনুযায়ী রান্না করার চেষ্টা করেছি আমি। ঝাল ঝাল পাস্তা খেতে কিন্তু দারুণ লাগে। এর ভিতরে কয়েক রকমের সবজি দিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার সেই শান্তির জায়গা, টিনের ঘরবাড়ি। এই ঘরটাতে থেকে আমি কত যে শান্তি পাই, আমার এত ভালো লাগে। দালান কোটাও এর কাছে হার মেনে যাবে। তারপরেই তো গ্রামে মাসকলাইয়ের ডাল কিনেছিলাম, কালাই থেকে জাতার সাহায্যে ডাল করে নিচ্ছি। এটা কিন্তু এখন প্রায় বিলুপ্তই বলা যায়, কোনো বাড়িতেই পাবেন না। হয়তো কিছু কিছু বাড়িতে পাবেন। তো অনেকেই এটা ব্যবহার জানে না, কিভাবে ব্যবহার করতে হয়। তো আমি তো প্রথমে ঢেঁকিতে যাইতে চাইছিলাম, তারপর অনেকে বলল যে না, জাতা আছে, জাতার সাহায্যে ডালগুলোকে ভাঙিয়ে নাও। আর একদিন হচ্ছে আপনাদের ভাই এই তো বাজার করে নিয়ে এসেছে, এটা হচ্ছে কেশর। এই কেশরটা এতই মজা লেগেছিল আমার, কি আর বলবো। তারপরেই তো একদিন হচ্ছে গিয়েছিলাম সলঙ্গার বাজারে। সেই দিন যাওয়ার সময় একদম হলুদে হলুদে সরিষার ক্ষেত ভরা, আমার কাছে এত দারুণ লেগেছিল না। আর একদিন হচ্ছে মাটির চুলাতেই তো আমি প্রতিদিন রান্না করেছি। একদিন মুরগির মাংস, মাছ ভাজা করছিলাম। এই ছোট্ট ক্লিপটাও আমি ভিডিও করে রেখে দিয়েছিলাম, যেহেতু খুবই মনে পড়ছে এই কয়েকদিনের কথা, তাই এই ছোট্ট ছোট্ট ক্লিপ দিয়ে আজকের ব্লগটি সাজিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি আর বড় করতে চাই না। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।